করোনা মহামারীতে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সুযোগে ভাইরাসের মতোই ছড়িয়ে পড়েছিল অনিয়ম দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বব্যাংক কেনাকাটায় দুর্নীতি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদকে, যা নিয়ে সময় সংবাদ প্রতিবেদন প্রকাশের পর অনুসন্ধানের নামে সংস্থাটি। সেখানে বলা হয় ২০২০ সালের এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $৬০০ মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে অতিরিক্ত মেলে $১০০ মিলিয়ন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক ডাক্তার ইকবাল করিম সহ সংশ্লিষ্টরা মাস্ক, পিপিই ও অ্যাপ চালু সহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়মে জড়ান। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে মাস্ক সরবরাহ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পরিচালকের স্ত্রীর কোম্পানিতে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে। অনুসন্ধানে নেমে কেনাকাটায় ১২ কোটি ৩ লাখ টাকা লুটপাটের তথ্য পায় দুদক। এই দুর্নীতির সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ ৩৮ জনের সংশ্লিষ্টতা মেলে। যোগ সাজসে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানও, যাদের বিরুদ্ধে ৬টি মামলার সুপারিশ করা হয় কমিশনে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার সুপারিশ করেই তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছেন। অনিয়মের যে বিষয়গুলো ছিল সেটা নিম্নমানের কোভিড সামগ্রী ক্রয় সংক্রান্ত এবং অভিযোগ ছিল যে শত শত কোটি টাকা আত্মসাতের। স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর সময় একটি সিন্ডিকেট পকেট ভারী করলেও দুদকের সক্ষতায় ব্যবস্থা নিতে দেরি হয়েছে। প্রত্যেকটা ক্রাইসিসে একদল সাফার করে আরেকজনের ভাগ্য খুলে। দুর্নীতি দমন কমিশনে আছে, আর যারা ভিকটিম তারা কিন্তু এক শ্রেণী। সমাজের ওই শ্রেণীটা এলিট বলো বা ওরা তো এক শ্রেণী, তাদের আত্মীয় স্বজন দিয়ে এটা ম্যানেজ হয়ে যায়। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।